এখন বেইলি রোড যাব হচ্ছে একটু যমুনা ফিউচার পার্ক। সো রাস্তাঘাটের কি অবস্থা জানি না, কিছুটা ট্রাফিক ছিল আসার পথে। এখন যমুনার ওইদিকের কি অবস্থা সেটা বলতে পারতেছি না। তো যাই, যেতে যেতে হবে। পথের মধ্যে আরেক ভাইয়ের সাথে দেখা করব। বেইলি রোড এখন একটু কোয়াইট, খুব বেশি পরিমাণ ব্যস্ততা নাই। মোড়ের মধ্যে সবসময় জটলা থাকে। প্রবলেম হচ্ছে যে মোড় থেকে রেহাই নাই। যে ডাবল লেনের পার্কিং করে রাখছে, 3টা পার্কিং করে রাখছে। দেখেন কারবারটা, রাস্তার 1টা বা 2টা লেন মনে হয় খালি আছে চলার জন্য, বাকিগুলো সব একদম পার্কিং করে অকুপাই করে রাখছে। দেখি বাম দিয়ে উঠে যাব আমি, যেতে পারবো কিনা সেটা হচ্ছে সমস্যা। কারণ সামনে হচ্ছে জটলা থাকে না, আপাতত নাই জটলাটা। সো ঠিকঠাক মতো বের হয়ে গেছি, ফ্লাইওভারে উঠে যাই। এখান থেকে আবুল হোটেলের সামনে দিয়ে নামবো আশা রাখি। এই ফ্লাইওভারটা নর্মালি খালি থাকে, খুব বেশি ট্রাফিক এই ফ্লাইওভারটায় থাকে না। এখানে ট্রাফিক হয় সাধারণত বাংলা মোটরের দিকে যখন নামবো তখন, অথবা শান্তিনগরের দিকে যখন নামবো তখন। কারণ ওই বাংলা মোটরের ট্রাফিক সিগন্যালটা আইসা ওখানে জটলা পাকায়, আর এদিকে শান্তিনগর মোড়ের সিগন্যালটা আইসা জটলা পাকায়। বাকি সময়ে বা বাকি রাস্তাটুকু মোটামুটি ফাঁকাই থাকে এই জায়গাটা। আজকে রোডটাও বেশ ভালো, চমৎকার, খুব উপভোগ করার মতো রোদ পড়ছে। ট্রাক বাস চলে আসছে, সো আমি আস্তে ধীরেই যাই। ওই যে অটো উঠাই দিছে ফ্লাইওভারে, এটা এখন আসলে নিত্যদিনের ঘটনা। এই ফ্লাইওভারটা আবুল হোটেলের সামনে, অবশ্য আরেকটু পিছনে নামছে এইসা। এদিক দিয়ে আমার খুবই কম যাওয়া হয়, যেহেতু এটা আমার কমন রাস্তা না। সো আমার এদিক দিয়ে আসলে যাওয়া হয় খুব কম। এই রাস্তায় তো প্রচুর ট্রাফিক মনে হয়। ফ্লাইওভারের উপরেই তো দেখতেছি আটকানো, তাহলে তো নিচের অবস্থা তো আরও খারাপ মনে হয়, লক্ষণ তো ভালো না। সামনে তো পুরো রাস্তায় দেখতেছি যে আটকানো, ট্রাফিকে ভরপুর একদম। ফ্লাইওভার থেকে তো নামলাম, কিন্তু নেমে তো আসলে খুব একটা পজিটিভ কিছু দেখতে পাচ্ছি না। বাম সাইডের লেনটা দেখি যতটুকু সামনে যাইতে পারি, কিন্তু বামেও দেখা যাবে কোনো একটা অটো রিক্সা অথবা সিএনজি এই পাশে লেনটা আটকায় রাখছে। বামের লেন দুরা টুকটুক করে যাচ্ছি, কিন্তু কতক্ষণ লাগবে সেটা হচ্ছে কথা। আমার রাস্তা পাড়ি দিতে হবে বেশ লম্বা। এখানে বাইকের পার্টসের কিছু দোকানপাট আছে। এগুলা অথেন্টিক কিনা আমি জানি না। এই বাম পাশে হচ্ছে আবুল হোটেল, কমন একটা প্লেস। আলিবাগ এসে মোটামুটি যে কাউকে বললেই হয় যে আবুল হোটেল, তাহলে দেখায় দিবে। দেখ, বড় জামের একদম আটকানো জামের ধাক্কাটা কাটায় ফেললাম। এখানে কি আগে ইউটার্ন ছিল নাকি? আমার ঠিক মনে নাই, যেহেতু এই রোডে আমি রেগুলার আসি না। সো 4K 30 fps, ND32 ফিল্টার, ISO 100, শাটার স্পিড 1/60। এই হচ্ছে আজকে আমার সেট আপ এখন পর্যন্ত। হোয়াইট ব্যালেন্স সম্ভবত অটো রাখছি। এটা আসলে ন্যাশনাল না, ইন্টারন্যাশনাল রোড। কারণ কি জানেন? কারণ হলো এই রোডে চলে না এমন কিছু নাই, একমাত্র ট্রেন আর প্লেন ছাড়া দেশে যত ধরনের ভেহিক্যাল আছে, ইঞ্জিন চালিত অথবা নন ইঞ্জিন চালিত, সব কিছু এই রোডে চলে সব। সামনে ব্র্যাক ইউনিভার্সিটি, এটা পার হতে পারি নাই, কাছাকাছি আসি। এই হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি মেইন ক্যাম্পাস এখন।
মেইন ক্যাম্পাস না, একটাই ক্যাম্পাস এখন আসলে ওদের। সেন্টার পার হয়ে তারপর যেতে হবে। সো টিভি সেন্টার আমার খুব সামনেই। এভাবে রাস্তা চলমান থাকলে আমার হয়তো বা 10 মিনিট খুব বেশি হলে লাগবে। এই হলো টিভি সেন্টার ডান পাশে। এটার ভিতরে কখনো যাই নাই আমি। ওই বিটিভি রিলেটেড কোনো কাজ আমার কখনো হয় নাই, সো ওদিকে আসলে যাওয়া হয় নাই কখনো। এই হচ্ছে ইউলুপ, রামপুরা ইউলুপ যেটা। ইউলুপতে তো আমার এই মুহূর্তে কোনো কাজ নাই, আমার হচ্ছে সোজা ডেস্টিনেশন। উঠে গেলাম রামপুরা ব্রিজ। এখানে ইউটার্নটা এখনো আছে, একটা ইউটার্ন রাখছে দেখি। আগে তাই একদম পুরো ওই ইউলুপ ঘুরে আসতে হতো, এখন আবার একটা ইউটার্ন এখানে রাখছে। ডান পাশে আফতাবনগর। পড়েই গেছে মনে হয়, ওই বালুর মধ্যে হয়তো বা স্কিড করছে করে পড়ে গেছে। ওই ভদ্রলোক ওয়েট করতেছে আমার জন্য, যার সঙ্গে মাঝখানে দেখা করার কথা। সো উনি সামনে একটা জায়গা আছে গুলশান লিংক রোড, ওখানে ওয়েট করতেছে আমার জন্য। ওনার সাথে একটু দেখা করবো, একটু কাজ আছে। তারপরে গন্তব্য ডেস্টিনেশন যমুনা ফিউচার পার্ক। যদি আল্লাহ বাঁচায় রাখে তাহলে হয়তো বা যেতে পারি। সো আলটিমেটলি ওই ভোগান্তি আছেই, যে লাউ সেই কদুই আলটিমেটলি।